ইনশাআল্লাহ আর্জেন্টিনা হারবে হারবে না হারবে। কষ্ট লাগছে ভাইয়া। স্পেন ভাইয়া, স্পেন। আমি ইংল্যান্ডের খেলা থেকে প্রচন্ড হতাশ। ম্যাচের আগে ব্রাজিল ফ্যানদের কথার লড়াই, ম্যাচ শেষেই ভূপাতিত। ২৬ বিশ্বকাপ কি তাদের শুধু কষ্টই ভাই দিবে? কামব্যাক দিব ভাই, স্পেন হয়ে কামব্যাক দিব। ইংল্যান্ডের দম্ভ চূর্ণ করে যখন আর্জেন্টিনা ফ্যানরা মেতেছে বাঁধ ভাঙা উল্লাসে, তখন ব্রাজিল ফ্যানদের আকাশে কালো মেঘ। অসংখ্য শুষ্ক মৌসুমে এক ফোঁটা পানি পেয়েছিল, তাও আমরা আর্জেন্টিনা চুষে নিলাম। যখন ১-০ গোলটা হলো দেখে মনে হচ্ছে ওরা গোল পায় নাই, ওরা বহু পায় গেছে। কুজোর পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, কুজো তখন R15 করে দৌড় দেয়। অ্যান্ড ইট ইজ বেস্ট ফ্রম আস। আমরা খেলবো, লামিন ইয়ামালকে মাথায় রাখতে হবে। হি ইজ গোয়িং টু ফেস দ্য গ্রেটেস্ট অফ অল টাইম উইথ হিজ লেফট ফুট অফ গড। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। কিন্তু ম্যাচের আগেও সেলেসাও ফ্যানদের ছিল বুক ভরা আশা, বিদায় হবে আর্জেন্টিনা। অনেকে তো মেসিদের সাপোর্ট করেছেন যাতে তারা হেরে যায়। যতগুলা দলকে সাপোর্ট করছি সব দলে হারছে, তাই আজকে আমি ঠিক করছি আমি আজকে আর্জেন্টিনা সাপোর্ট করব, যাতে আজকে আর্জেন্টিনা হারে। ব্রাজিল সমর্থকদের মন মতোই চলছিল সবকিছু। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে লিড পায় ইংল্যান্ড, কিন্তু গল্পের শেষটা তো রঙিন হওয়া চাই। সেটা বোধহয় মেসিদের চেয়ে কেউ ভালো পারে না। ৭ মিনিটের মধ্যে জোড়া গোল, ব্যাস টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে আর্জেন্টিনা। ফ্যানদের তখন ঈদের চাঁদ দেখার খুশি। তো যারা ছিল তাদের কাছে একটাই কথা, তারা আর কোনোদিন খেলা দেখতে আইসো না, কিছু বলার নাই। ২০ জুলাই ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। মেসি বনাম ইয়ামালের লড়াই দেখবে বিশ্ব। কেএম সনি, স্টার প্লে।